আমাদের অনেকের মধ্যেই এই বদ অভ্যাসটা আছে, মানুষের সাথে ঝগড়া করে অন্যায় করে তার কাছে তো ভুল স্বীকার করি না, বরংস চুপ করে থাকি, নীরবে থাকি, নিজেকে দূরে সরিয়ে নেই, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করি। অথচ নিজেদের ভুল থাকে, নিজেদের ভুল আমরা কখনোই স্বীকার করি না, ক্ষমাও চাই না। এই বিষয়ে দেখুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েকে চরমোনাই কি কথা বলছেন। কেউ যদি কারোর সাথে খারাপ ব্যবহার করেন, আপুসেন নিজেদের মধ্যে বাজাবাজি আগে গিয়ে মাফ চান, ভাই আমাকে মাফ। যদি আপনি আগে মাফ চান, আপনার মধ্যে খোদার সিফাত চলে আসবে, আল্লাহর সিফাত আসবে। আল্লাহর সিফাত কি? গফফার, তিনি মাফ করেন। আল্লাহর সিফাত সত্তার, তিনি কি করেন? গোপন করেন। যদি আপনি অগ্রগামী হয়ে মাফ চান, মাফ করে দেন, তাহলে আল্লাহ পাকের সিফাত চলে আসবে। এই বদ অভ্যাসটা আমার ভিতরে আছে। আমার যদি কারোর সাথে কোনো কিছু হয়ে যায়, কখনো দেখা গেল আমার দোষ নেই, তবুও আমাকে দোষারোপ করেছে, আমার উপরে চাপ সৃষ্টি করেছে যে দোষটা আমি করেছি, কিন্তু অথচ আমি এই দোষটার সাথে জড়িত নেই। কিংবা একটা কথা বলতে গিয়েছি, বুঝাতে ভুল করেছি, মানুষ ভুল বুঝেছে, পরবর্তীতে তাকে বুঝিয়ে দেওয়ার পরেও সে বুঝার চেষ্টা করে না, তখনই তার সাথে আমার আর সম্পর্কটা টিকে না, তখন তার সাথে আমার আর সম্পর্ক গড়ে ওঠে না, তার সাথে আমার আর কথাই বলতে ইচ্ছে করে না। এই অভ্যাসটা আমার ভিতরে আছে। এটি তো উত্তম, এটি তো ভালো। আপুসের মধ্যে কেউ কার মধ্যে যদি মিল মোহাব্বতে ত্রুটি থাকে, আপনি আগে তার ঘরে যান, আপনি আগে গিয়ে মাপ চান, ক্ষমা চান, নিজেদের মধ্যে মিল মোহাব্বত পয়দা করেন। সন্দেহ করবেন না, কোনো কিছু ভুল ত্রুটি দেখলে আপনি তাকে স্পষ্ট বলেন, বা এটা কি করলেন, আমার কাছে তো সন্দেহ মনে হইতে আছে, স্পষ্ট বলেন, মনের মধ্যে রাখবেন না। অহেতুক কোনো ওয়াহাম করবেন না। ইন্না বাদাসান ইসমুন, কিছু কিছু ধারণা তো একটা ডাইরেক্ট গুনাহ। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ভাইদেরকে বলবো, অনেক সময় আমাদের কিন্তু অনেক মুজাহিদ ভাইদের সাথে কথা কাটাকাটি হয়ে যায়। এটা আমার ক্ষেত্রে হয়েছিল যখন আমি চরমোনাই প্রথম গিয়েছিলাম। এক মুজাহিদের সাথে এই জামাত ইসলাম নামক সেই সংগঠনকে নিয়েই কথা কাটাকাটি হয়েছিল যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কি তাহলে হক পথে নেই। সেই বিষয়ে চরমোনাইয়ের একটা পুরাতন মুরিদের সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল, কারণ তখন চরমোনাই যাওয়ার বয়সটা আমার কম ছিল, আমি সেই সংগঠন সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারিনি। তো সেই বিষয়টাকে নিয়ে আমি মোটামুটি তার সাথে প্রায় 7-8 মাসের মতো সম্পর্ক তার সাথে আমার ভালো ছিল না। অনেকদিন তাকে আমি ভালো চোখে দেখতেও পারিনি, কিন্তু আস্তে আস্তে পরে আবার সব ঠিক হয়ে গিয়েছে। তো এমন কিন্তু আমরা অনেকেই আছি, একসাথে চলতে গিয়ে, ইসলামিক কথা বলতে গিয়ে, কিংবা এইভাবেই পার্সোনাল কথা বলতে গিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে যায়, সম্পর্ক খারাপের দিকে চলে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা নিজেরাই গিয়ে মুজাহিদ ভাইদের সাথে সম্পর্কটা ঠিক করে নেই, সেটা কিন্তু অনেক উত্তম হবে। আপনারা হয়তো শায়েকে চরমনের মুখ থেকে কথাগুলোকে শুনতে পাচ্ছেন। আমি কেন ওহাম করব, কেন ধারণা করব, কেন বদজান রাখবো? হোসনে জন, আমার সাথীর সাথে যতটুকু পারেন ভালো ব্যবহার করবেন, ভালো ধারণা রাখবেন। আমি কথাটা বুঝাতে পারিনি, কাজে আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে নসিহতগুলো আমল করার তৌফিক দান করেন। এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকের ভিতরেই আছে। ধারণা করি, আমরা সন্দেহ করি, কারো বিষয়ে মন্দ কিছু সন্দেহ করি অনেক ক্ষেত্রে। এটা কিন্তু একদমই ঠিক না। দেখা গেল আমরা যে তাকে নিয়ে খারাপ ধারণা করছি, সেই ধারণার বাইরে যদি মানুষটা হয়ে থাকে, তখন কি অবস্থা হবে? আল্লাহ আমাদেরকে মাফ করুক, এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েকে চরমোনাইয়ের মুখ থেকে এই কথাগুলোকে শুনেছেন। কারোর সাথে যদি ঝগড়াঝাটি হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, নিজে যদি আমরা ভুল করে ফেলি, বুঝাতে গিয়ে, কথা বলতে গিয়ে, কিংবা জীবন চলার পথে ভুল হওয়াটা, অন্যায় হওয়াটা স্বাভাবিক, তবে ক্ষমা চাইলে তো আমরা কেউ ছোট হয়ে যাব না। ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা, এটা বিশাল বড় মনুষ্যত্বের পরিচয়, অনেক বড় মন মানসিকতার পরিচয়। অন্যায় করলে, ভুল স্বীকার করলে এতে কিছুই হয়ে যায় না, কেউ ছোট হয়ে যায় না। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ভিতরেই এই সমস্যাগুলো আছে। কারোর সাথে আমার ঝগড়াঝাটি একবার হয়ে গেলে, দেখা গেলো আমি যদি কোনো ভুল না করে থাকি, তবুও আমাকে ভুল বুঝছে, এমন যদি হয়ে যায়, তখন সেই মানুষটার সাথে আমার আর সম্পর্ক রাখতে ইচ্ছে করে না, তার সাথে আমার আর কথাই বলতে মন চায় না, তার সাথে আমার আর ঘিসতে মন চায় না, মনে চায় না। তাই বলতে কিন্তু এই নয় তার উপর আমি জুলুম করি, তার উপরে আমি বেইনসাফি করি, এমনটা করি না। শুধু সম্পর্কটাকে দূরত্ব তৈরি করে ফেলি, এটা আসলে ঠিক না। চেষ্টা করবো এবার থেকে যেন এমনটা না হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আর ইনশাআল্লাহ আমরা সবাই যেন এই আমলটা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।